দাঁড়িয়ে রয়েছি কুলাউড়া উপজেলার রাজাপুর ব্রিজের উপরে আমি রয়েছি। আপনারা জানেন গত ঈদের দিন থেকে টানা বৃষ্টির কারণে এবং পাহাড়ি ডলের বৃষ্টির কারণে এবং আমার পিছনের দিকে যে ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষের সেই মনু নদীর তীরে অতিবাহিত পানি বেশি বাড়ার কারণে শুধু কুলাউড়া নয়, মৌলভীবাজার জেলার অনেকটি গ্রামে প্রায় আমাদের কুলাউড়া উপজেলা প্রায় 200টি গ্রাম এখনও প্লাবিত রয়েছে। সিলেট বিভাগের আপনারা জানেন সিলেটের মধ্যে সিলেট বিভাগটা রয়েছে এখনও বন্যা কবলিত এলাকা, অনেক মানুষ দুরস্থ অবস্থা রয়েছে। আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি এই মনু নদীর তীরে আমরা এখন এসেছি, দেখতে পাচ্ছি এই মনু নদীর যে তীরের পানিটা এখন পর্যন্ত বিপদসীমার উপরে রয়েছে। সেখানে আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে এই যে আশেপাশে যে এখানে রয়েছে পিতিমপাশা ইউনিয়ন এবং অপরদিকে রয়েছে হাজিপুর ইউনিয়নের বাসিন্দা রয়েছে। এখানে কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছিল নদী ভাঙনে, সেখানে অনেকটি ব্লক দেওয়ার কাজ হয়েছে। এখনও নদীর পানি কিন্তু লেভেল পর্যায়ে মাটির পর্যায়ে কিন্তু রয়েছে, কিন্তু এখানে স্থানীয়রা অনেকে বলছেন যে পানি টানা বৃষ্টির কারণে পানি রাতের বেলা বেড়ে যায়, আবার বৃষ্টি যখন কমে যায় তখনই সেই পানি নেমে যায়। আমরা আপনাকে আগে জানিয়ে দিয়েছিলাম, আমি রাজাপুর ব্রিজের উপর থেকে আপনাকে জানিয়েছিলাম। আমি এখন রাজাপুর ব্রিজের নিচে এখানে এসেছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মনু নদীর পানি কিন্তু খুবই দ্রুত অনেক শব্দ আকারে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আমরা সেখানে দাঁড়িয়ে কিন্তু কথা বলেছি, এই ইতিমধ্যে আপনাদের সামনে আমরা কথা বলেছি এই পিতিমপাশা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক ইপি সদস্য জনাব আব্বাস আলী সাহেবের সাথে আমরা কথা বলেছি। আপনারা ওনার বক্তব্য শুনেছেন। এখানে উনি বলেছেন যে এই পিতিমপাশা ইউনিয়নের এই মনু নদীর পারে দুটি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। একটি হচ্ছে দলিয়া নামে গ্রাম যেটি রয়েছে সেটি রয়েছে, আর অপরদিকে রাজাপুর একটি গ্রাম রয়েছে, সেখানে ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। দলিয়া এটি আলীনগর বর্ডার সাইডের বেলারতোর, আপনারা সবাই জানেন বেলারতোর। এখানে এর আগে পানি নদী ভাঙ্গন দিয়েছে, বারবার এখানে নদী ভাঙ্গন দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখানে কাজ করছে, কিন্তু এলাকাবাসী বা এখানে স্থানীয় নেতৃবৃন্দ সদস্যরা জানিয়েছেন যে তাদের অবৈধ কাজের কারণে এখানে পুরোপুরি কাজ সম্পূর্ণ হয় নাই। তার দাবি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কাছে বা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে দ্রুত এই ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিপূর্ণ কাজে করে দেওয়ার জন্য, যাতে এই এলাকার মানুষ যেন বন্যা থেকে রক্ষা পায় এবং এলাকা পানিবন্দির জন্য না হয়, সেই হিসেবে তার দাবি জানিয়েছেন। আপনাদেরকে দেখে দিয়েছিলাম এখানে আমরা আজকে এই পানির যে মনু নদী তীরে আপনাকে দেখেছি পানির বিপদসীমা। এখানে মেম্বার সাহেব বলেছেন যে সকাল থেকে এখানে 1 ফুট পানি কিন্তু কমেছে, কিন্তু এর আগে কিন্তু লেভেল পানি ছিল, অনেকটা বাড়তি ছিল। এখন থেকে 1 ঘন্টা আগে কিছুটা কমতেছে, প্রায় 1 ফুটের মতো কমতেছে। আমরা আরও যদি পানি বাড়ে আমরা ঝুঁকিপূর্ণ হইল রাজাপুর গ্রামটা পুরা ঝুঁকিপূর্ণ এবং দলিয়ার একটা অংশ বেলরতল নামক স্থানে ঝুঁকিপূর্ণ। আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যথাযথ ব্যবস্থা করার লাগি। যদি আরও বৃষ্টি এভাবে অব্যাহত থাকে তাহলে আমরা বন্যা কবলিত হব এবং বন্যা ক্ষতিগ্রস্ত আমরা হইমু। আমরা অনেকটা বাঁধের অর্ধেকটাই নাই, অনেকটা বাঁধ কাজ হয় নাই। রাজাপুর আর দলিয়া বিশেষ করি এটা ভাঙ্গা আছে অনেকটা, এই ভাঙ্গাটা মেরামত করা হয় নাই। তো আমি আজকে যে লাইভ করলাম আমরা রাজু সাংবাদিক, তার মাধ্যমে আমি আপনারা জানাইলাম মাননীয় এমপি মহোদয় টিএনও মহোদয়কে আমরা বিষয়টা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা করার লাগে পানি উন্নয়ন বোর্ডে অনুরোধ করাম। ধন্যবাদ সবাইকে। আমি হাসান আল মাহমুদ রাজু, মনু নদীর রাজাপুর ব্রিজের নিচ থেকে মনু নদীর তীরে দাঁড়িয়ে কথা বলছি। আমি হাসান আল মাহমুদ রাজু আপনার কাছে বিদায় নিচ্ছি। আমার সাথে এসেছিলেন এখানে নিজ অনুসন্ধানের প্রতিনিধি এবং পরিচালক আনসার ভাই, সাথে রয়েছেন পিতিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ইপি সদস্য আব্বাস আলী সহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।